জেগে থাকি, স্বপ্ন দেখি, কল্পনা করি, ব্যথা পাই বা ভালোবাসি। এ সব কিছু সম্ভব হয় যে রহস্যময় শক্তির মাধ্যমে, তার নাম চেতনা। কিন্তু এই চেতনা জন্ম নেয় কোথা থেকে? মস্তিষ্কের কোন গহীনে লুকিয়ে আছে সেই আমিকে এই বোধের সূচনা? রয়টার্সের প্রতিবেদন বলছে, বিজ্ঞানীরা হয়তো এই রহস্যের দরজা এখন খুলতে চলেছেন এবং চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের 12টি ল্যাবরেটরিতে 256 জন মানুষের মস্তিষ্কে পরীক্ষা চালানো হয়। ছবি দেখানোর সময় রেকর্ড করা হয় মস্তিষ্কের বৈদ্যুতিক, চৌম্বকীয় এবং রক্তপ্রবাহজনিত প্রতিক্রিয়া। বিজ্ঞানীদের ধারণা ছিল চেতনা জন্মায় মস্তিষ্কের সামনের অংশে, যেখানে আমাদের চিন্তা, পরিকল্পনা ও বিচার বিবেচনা কাজ করে। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। চেতনার আসল সূত্র খুঁজে পাওয়া গেছে মস্তিষ্কের পেছনে, যেখানে ঘটে দেখা ও শোনার মতো সংবেদনশীল প্রক্রিয়া। সিয়াটলের অ্যালেন ইনস্টিটিউটের নিউরোসায়েন্টিস্ট ক্রিস্টফ কোচ বলেন, চেতনা হচ্ছে অনুভবের অভিজ্ঞতা। আপনি টোস্টারের ছবি দেখছেন বা কাউকে চিনছেন, সেটি চেতনা। কিন্তু আপনি বলছেন আমি দেখছি, তা নয়। এই গবেষণার গুরুত্ব এখানেই শেষ নয়। রয়টার্স বলছে, এটি চিকিৎসা বিজ্ঞানে এনে দিতে পারে এক বিপ্লব। বহু রোগী যারা কোমায় আছেন বা ভেজিটেটিভ স্টেটে, তারা হয়তো আংশিকভাবে চেতনা সম্পন্ন, কিন্তু তা প্রকাশ করতে অক্ষম। চেতনার অস্তিত্ব কি শুধু চিন্তাভাবনা, নাকি এর জন্মভূমি আরও গভীরে, যেখানে অনুভবই বাস্তবতা তৈরি করে? উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি। তবে বিজ্ঞান আজ যে প্রশ্ন তুলছে, তা হয়তো পাল্টে দেবে আমাদের নিজেকে বোঝার পথ।